আচ্ছা, যে টপিকটা নিয়ে আসলাম সেই টপিকটা হচ্ছে বারিশা হক আর লিওনা আপু। তো একটি অনুষ্ঠানে, অ্যাওয়ার্ড ফাংশন অনুষ্ঠানে লিওনা আপু যায় নাই। ভাই, আমার সমস্যা থাকতেই পারে, আমার প্রবলেম থাকতেই পারে, আমার অপছন্দ পছন্দ থাকতেই পারে, সেই ক্ষেত্রে আমি যাইনি। সেক্ষেত্রে কেন আমার গালায় জুতার বাড়ি পড়বে, প্রশ্নটা আপনাদের কাছে। ঠিক তেমনটাই লিওনা আপু স্টেজে যায় নাই এবং অ্যাওয়ার্ডটা নেয় নাই কারণে বারিশা হকে সে অপমানিত হয়েছে। আর লিওনা আপুর গালে নাকি জুতার বাড়ি পড়ছে। এটা কোনো কথা বলেন? ভাই, আমার সমস্যা আছে, আমি যাইতে পারি নাই। সেক্ষেত্রে কিসের গালে আমার জুতার বাড়ি পড়বে? আর বারিশার হক প্ল্যান হচ্ছে লিওনা আমার হাত থেকে পুরস্কারটা নিবে, আর জাতি দেখবে আমি কত উচ্চমানের একজন সেলিব্রিটি। ভাই, পাঙ্কাশ মাছ দিয়ে তার ভাত খাই না, যে সহজভাবে মানুষ বুঝে যাবে রুই মাছ দিয়ে ভাত খাই। আর তুমি যে বারিশা হক কত বড় ইঁদুরমুখী, বাংলাদেশের মানুষ জেনে গেছে আগের থেকে। কয়েকদিন আগে তনিয়াপুর মানে পিছনে লাগছিল আঙ্গুলটা দিয়া, এখন লাগছে ওই আপুর পিছে আঙ্গুল দিয়ে। ভাই, সবার পুটকি এত সরস না যে আঙ্গুল দিবা আর চলে যাবে। তার অত্যন্ত ভালো মানুষ এবং ভদ্রঘরের ফ্যামিলির সন্তান। কাকে সম্মান দিতে হয়, কাকে অসম্মান দিতে হয় তারা খুব ভালো করে জানে। আর লিওনা আপু অনেক ভালো মনের মানুষ। আগে তার পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখবা, তার ভিতরের মনটা এত ভালো ভাই, সামনের থেকে যায় নাই, দূরের থেকে দেখছি, যতটুকু দেখছি, তার মনটা অনেক অনেক ভালো। এরকম হওয়ার মানুষ এরকমই হওয়া উচিত যে একজনের পাশে একজন থাকবে, কোনো ঝগড়া নাই, হাজার ঝগড়া হলো তার পাশে থাকবে, তাকে সহযোগিতা করবে, হেল্প করবে, তার পেশে থেকে তাকে উৎসাহ দেবে। এটাকে বলে মানুষ। আর কেউ কোনো এক ব্যক্তি আছে ইঁদুরমুখী করে, ভাই আমি একজন ছেলে হয়ে কেন একজন মেয়েকে ইঁদুরমুখী বলছি আপনি জানেন না? বুঝে নিন, সে এত বড় ইঁদুরমুখী হয়ে গেছে, মানে মানুষের কাছে কি বলবো, সে তো পাঙ্কাশ মাছ দিয়ে খায়, সহজভাবে কথা বলে ফেলে। ভাই, জুতার বাড়ি তো লিওনা আপুর গালে পড়ে নাই রে বোন, জুতার আপু তোমার গালে পড়ছে, কারণ তুমি একজনকে ছোট করতে গিয়ে নিজে ছোট হয়ে গেছে। তো যাই হোক, তোমাকে নিয়ে কি বলবো, যে ব্যক্তি একটা ছেলেকে বিপদে ফেলায়, কি বলবো, বলার কোনো ভাষা নেই। সব ভিডিওটা শেয়ার করেন যেন দেখতে পারি ইঁদুরমুখী।